দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ছিলেন এই উম্মতের জন্য কল্যাণকামী। এই উম্মতকে সততার পথ দেখিয়েছেন, অসৎ কর্ম পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমি আপনাদের সামনে আজকে মসজিদে নববীর মিম্বারে যে মহামূল্যবান খুতবা দেয়া হয়েছে, উক্ত খুতবার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উপস্থাপন করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে মসজিদে নববীর মিম্বারে যিনি খুতবা দিয়েছেন, অত্র মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব শেখ ডক্টর আব্দুল বারী বিন আওয়াজ আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। তিনি আমাদের সামনে যে বিষয়ে খুতবা দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের কিছু অংশ, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর অংশ বিশেষ আমাদের সামনে আজকের খুতবায় তুলে ধরেছেন। আমি উক্ত মহামূল্যবান খুতবার বঙ্গানুবাদ এক্ষুনি শুরু করছি। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন, আমাদের সকলকেই আল্লাহর তাকওয়া অবলম্বন করতে উদ্বুদ্ধ করেছেন। এরপর তিনি মূল খুতবার শুরুতে বলছেন, সিরাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসাত মুজাররাদু রিওয়ায়াতিন লিআহদাথিন মাদাত ওয়ালা সাফহাতিন তুতলা মিন কিতাবিত তারিখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবনী, এটা কেবল অতীত ঘটনা প্রবাহ নয় যেগুলো বর্ণনা করা হবে, এবং এগুলো শুধুমাত্র ইতিহাসের কিতাবে লিপিবদ্ধ বিষয়গুলো পৃষ্ঠা উল্টিয়ে শুধু পড়া হবে এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে এমন জীবন প্রবাহ যা রিসালাতকে পুনর্জীবিত করে, যা ব্যক্তি মানুষের হায়াতকে উদ্দীপিত করে, মানুষের হৃদয়গুলোকে সঞ্জীবিত করে, অন্ধকারে হেদায়েতের আলো দেখায় এবং একজন ব্যক্তিকে ফিতনার সময়ে বিচক্ষণতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণের উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরাত হচ্ছে একটা যাত্রা, রিহলার ন্যায় একটা জার্নি, যে জার্নি শিক্ষায় পরিপূর্ণ, উপদেশে পরিপূর্ণ। তার জীবনীর শুরু তথা শৈশবকাল থেকে কবর পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। অনুরূপভাবে তিনি যে হেরা গুহায় একাকী ধ্যানে বসেছিলেন, যেখানে সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, এই অবস্থা থেকে মদিনার মিম্বারে যে ইসলামের আলো এর ঘোষণা, ইসলামের ঘোষণা, রিসালাতের ঘোষণা প্রচার করা হয়েছে, সারা বিশ্বব্যাপী এই মদিনা থেকে ছড়িয়ে গিয়েছে এই পর্যন্ত। অনুরূপভাবে তার শৈশবকালের অনাথ অবস্থা, ইয়াতীম অবস্থা, যেখানে তিনি নানান রকমের বিরূপ অবস্থার সম্মুখীন হয়েছেন, এই অবস্থা থেকে তার রাষ্ট্রনায়ক হয়ে ওঠা, প্রভাবশালী হয়ে ওঠা পর্যন্ত এই সময়গুলো, এই মুহূর্তগুলো, এর ভেতরে যে ঘটনা বহুল বিষয়গুলো রয়েছে এগুলো। অনুরূপভাবে সর্বপ্রথম ওহীর ডাক হিসেবে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটি নাজিল হয়, এইখান থেকে শুরু করে তার জীবনের শেষ মুহূর্তে যে বাণী, যেখানে তিনি বলেছেন আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাতকে গুরুত্ব দাও, সালাতের ব্যাপারে সংরক্ষণকারী হও এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের হক পূর্ণভাবে আদায় করো। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ঘোষণা, মৃত্যুর আগের মুহূর্তে শেষ কথাটা, এর ভেতরে যা কিছু হয়েছে এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং এগুলো সবই শিক্ষায় উপদেশে পরিপূর্ণ। খতিব সাহেবের পরে বলছেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমান, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায়
জন্মগ্রহণ করেছে। কিন্তু এই যে ইয়াতিম তথা অনাথ অবস্থা, ইয়াতিম অবস্থা, এটা দুর্বলতা নয়। ইয়াতিম হলেই যে ব্যক্তি দুর্বল হয়ে যায়, বিষয়টি এমন নয়। যদিও শুরুতে জীবনের এই ইয়াতিম অবস্থায় নানান রকমের বঞ্চনার শিকার হতে হয়, পিতৃস্নেহ থেকে, মাতৃমমতা থেকে, আত্মীয় স্বজনদের মাঝে নানান রকমের কথা শোনা, এই জাতীয় বিষয়ে যদিও এই বঞ্চনার শিকার হতে হয়, কিন্তু তদুপরি এই অনাথ অবস্থা, ইয়াতিম অবস্থা প্রকৃতপক্ষে একটা ব্যক্তির জন্য তার মেধা বিকাশের প্রেরণা, তার ভিতরে কি যোগ্যতা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার, প্রকাশ করার প্রেরণা যোগায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর প্রথমে তাওয়াক্কুল করতে উদ্বুদ্ধ করে, তারপর নিজের ভিতরে যে যোগ্যতা রয়েছে, বিশ্বাস আস্থা আছে, এটার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হওয়া শেখায় এই অনাথ অবস্থা। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন আশপাশে কিছুই কোনো অবলম্বন না থাকে, তখন নিজের ভেতরে যে যোগ্যতা রয়েছে সেটাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। ঠিক এই অনাথ অবস্থা, এটা আমাদেরকে ওই শিক্ষাই দেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকেই সাধনা করেছেন, পরিশ্রম করেছেন, জিহাদ করেছেন, তিনি প্রচেষ্টা করেছেন বৈরী পরিবেশগুলো, প্রতিকূলতাকে তিনি মোকাবেলা করে বড় হয়েছেন। তো খতিব সাহেব বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম বৈরী আবহাওয়াকে মোকাবেলা করে তবেই তিনি অগ্রসর হয়েছেন। তারপর যখন তিনি এক সময় এই ইতিম অবস্থায় ছোটকালেই, শৈশবকালেই তিনি রাখালগিরি করেছেন, মেষ, তারপরে গরু ছাগল ইত্যাদি, এগুলো তিনি চড়িয়ে বেরিয়েছেন অল্প টাকার বিনিময়ে। এইভাবে তিনি জীবন ধারণ করেছেন। এরপর তিনি মক্কার অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার অধীনে ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন, তার ব্যবসা দেখভাল করেন এবং এই ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারণের জন্য নানান উদ্যোগ গ্রহণ করেন, পূর্ণ বিশ্বস্ততার সাথে, পূর্ণ দায়িত্ববোধের সাথে। তার সততা, বিশ্বস্ততা, দায়িত্ববোধ, কর্মঠ অবস্থা, কর্মচঞ্চলতা, এগুলো দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অভিভূত হন, বিয়ের প্রস্তাব দেন। অবশেষে তাদের মধ্যে বিয়ে হয়। এর বিয়ের ভিত্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাঝে বিয়ের ভিত্তি ছিল এক নিরঙ্কুশ ভালোবাসা, নিষ্ঠাপূর্ণ, আন্তরিক, ত্রুটিমুক্ত ভালোবাসা, সততা এবং দ্বৈত সততা, উভয়ের মাঝে যে সততা ছিল, এই সততা তাদের এই বিয়ের একটা ভিত্তি ছিল। খতিব সাহেব বলছেন, যে ঘরের ভিত্তি হবে এরকম সুন্দর নৈতিকতার উপর, সেই ঘরের উপর যতই ঝড়ঝাপটা আসুক, সেই ঘর টলে পড়বে না, সেই ঘর নষ্ট হবে না। যার ভিত্তি হবে এরকম শক্তিশালী মূল্যবোধের উপর। অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছিলেন, যেহেতু এই দুইজনের মধ্যে একটা অসম অবস্থা ছিল, বয়সের পার্থক্য ছিল, তারপরে অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থার মধ্যে থেকেও পার্থক্য ছিল, কিন্তু যেহেতু এই সম্পর্ক এটা ছিল ভালোবাসার উপর, পরস্পর প্রতি শ্রদ্ধা ভক্তির উপর, একে অপরের উপর পূর্ণ বিশ্বাসের উপর, কাজেই এই সম্পর্ক অটুট, এটা ভাঙার মতো ছিল না। উভয়ের মধ্যে শান্তি এবং ভালোবাসার কোনো কমতি ছিল না। খতিব সাহেব তারপরে বলছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 40 বছর হয়, তখন তিনি গারে হিরায়, ওই সময় তিনি গারে হিরায় নির্জনে আল্লাহর ইবাদত করতেন, ধ্যান করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করতেন। এই সময় হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘোষণা নিয়ে আগমন করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত নিয়ে নাজিল হন।
এবং এটাই হচ্ছে ইসলামের প্রথম আয়াত, ইসলামের প্রথম ওহী, রিসালাতের সূচনা। এই কথার মাধ্যমে ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বিসমি রাব্বিকা, তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন, তার নামে তুমি পড়ো। তাহলে ইসলামের প্রথম আদেশ হচ্ছে তুমি পড়ো, শিক্ষিত হও, শিক্ষা অর্জন করো, জ্ঞান অর্জন করো। এটা এমন একটি আহ্বান যা শুধুমাত্র পাঠযোগ্য নয়, পাঠ করার বিষয় নয়, বরং এটা এই উম্মতকে, এই মুসলিম উম্মাহের জন্মের ঘোষণা, সূচনা লগ্ন। একটা উম্মতের সূচনা লগ্ন, তাদের জন্ম হয়েছে এই ঘোষণার মাধ্যমে। ফলে এই উম্মতের শিয়ার বা প্রতীক হচ্ছে রবের নামে, সৃষ্টিকর্তার নামে শিক্ষা অর্জন করা, যাতে করে এমন মানুষ তৈরি হয় যে মানুষ উপলব্ধি করতে পারবে, এমন বিবেক তৈরি হয় যে বিবেক চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, এমন হৃদয় তৈরি হয় যে হৃদয় ঈমানে পরিপূর্ণ হবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বীনের প্রথম ওহী নাযিল করে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব বলছেন যে তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী প্রথম আয়াতটি নাযিল হওয়ার পরে বাড়িতে চলে আসেন ভয়ে বিহ্বল হয়ে, শরীর কাঁপছে, তিনি ভীত কম্পিত অবস্থায় বাড়িতে এসে তিনি তার স্ত্রীর কাছে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় দিয়ে পেঁচিয়ে দাও, আমাকে চাদর পুড়িয়ে দাও, আমার প্রচন্ড ভয় হচ্ছে, প্রচন্ড শীতে কাঁপছেন তিনি। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কাপড় দেন, চাদর দিয়ে পেঁচিয়ে দেন এবং তাকে সান্ত্বনা দেন। এই সান্ত্বনা দিতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কথা বলেছেন তা চিরকাল অমর হয়ে থাকবে। সে বলছেন, তাই তিনি যে কথা বলছেন সেটা তার হৃদয়কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে প্রশান্ত করল, শান্তিতে ভরিয়ে দিল। একজন যোগ্য স্ত্রী যদি আপনার নসিবে মিলে, আপনি সবচেয়ে বেশি সান্ত্বনা পাবেন আপনার স্ত্রীর কাছ থেকে। এমন সান্ত্বনা বাণী সে শোনাবে, আপনার ভয় দূর হয়ে যাবে। এমন স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। ভীত বিহ্বল হয়ে আসলেন, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ, আল্লাহর শপথ, লা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আবশির, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করতে পারেন না। কারণ কি? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন, সম্পর্ক ছিন্ন করে রাখা থাকেন না। ওয়া তাসদুকু ফিল হাদিস, আপনি কথাবার্তায় সততা অবলম্বন করেন, সত্য কথা বলেন, কখনো মিথ্যা বলেন না, কাউকে ধোঁকা দেন না। ওয়া তাহমিলুল কাল, যে অসহায়, যার শক্তি নেই, তাদের বোঝা আপনি বহন করেন। ওয়া তুকরি আয-যায়ফ ওয়া তাকরি আয-যায়ফ, এবং আপনি মেহমানদারি করেন। মনোযোগ দিয়ে শুনবেন কি গুণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ করছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্যের পথে, হকের পথে থাকতে গিয়ে যে বিপদে পড়েছে এরকম ব্যক্তিকে আপনি সহযোগিতা করেন। এরকম কয়েকটা গুণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা উল্লেখ করবেন, যে গুণগুলো ওই সময়ে ওই সমাজে বিরল পাওয়াই যেত না। এই বিরল গুণগুলো, দুর্লভ গুণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। তো যার ভেতরে সমাজের এই অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে যার ভেতরে এই গুণগুলো রয়েছে, তাকে তো আল্লাহ তাআলা অপদস্থ করবেন না। আপনি সুসংবাদ গ্রহণ করুন, ধৈর্য ধারণ করুন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন। ওই পরিস্থিতিটা কি ছিল? নির্জন পাহাড়ে, যেখানে কেউ নাই, একাকী ইবাদত করছিলেন, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করছিলেন। হঠাৎ বিশাল দেহের জিবরাইল আলাইহিস সালাম চলে আসেন, যাকে কখনো দেখেন নাই। এসে তাকে জড়িয়ে ধরে চাপ দেয়, প্রচন্ড চাপ দেয় এবং বলে, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে বলছেন, আমি তো পড়তে জানি না, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। আবার চাপ দেন, আবার পড়তে বলেন, তিনি সেম উত্তর দেন। তৃতীয়বারে আবার চাপ দেন, তারপরে
বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে একে একে কয়েকটা আয়াত নাযিল করেন। জিবরাইল আলাইহিস সালাম চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সেই পাহাড়ে, বিশাল পাহাড়, আপনারা হয়তো অনেকে গিয়েছেন হেরা পাহাড় দেখার জন্য, গারে হেরা, ভয়ে বিহ্বল হয়ে যান, দৌড়ে চলে আসেন বাড়িতে, কাঁপতে থাকেন, জ্বর এসে যায়, প্রচন্ড ঠান্ডা অনুভব করেন। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই কথাগুলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। সম্মানিত দিনী ভাইরা, খতিব সাহেব বলছেন যে ব্যক্তির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ থাকবে, যে ব্যক্তির মধ্যে এই নম্রতা, ভদ্রতা, সমাজের মানুষের উপকার করার মতো মন মানসিকতা, কার্যক্রম যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে কোনোভাবেই অপদস্থ করবেন না, তার সম্মান বৃদ্ধি করবেন। এই রেজাল্ট এই উম্মতের যে কোনো ব্যক্তির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। খতিব সাহেব তারপরে বলছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এর মাধ্যমে নবুয়ত রিসালাত লাভ করলেন, প্রথম ওহী নাযিল হয়, তার মানে তিনি নবী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রিসালাত লাভ করলেন, এখন তিনি আল্লাহর পথে দাওয়াত দিচ্ছেন। এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্দেশিত মানহাজ এর উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের মানহাজ শিখিয়ে দিয়ে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি তোমার রবের পথে আহ্বান করো, দাওয়াত দাও, মানুষকে ডাকো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সদুপদেশের সাথে, সদুপদেশ দিয়ে, উত্তম উপদেশ দিয়ে এবং কৌশল অবলম্বন করে, হিকমত অবলম্বন করে মানুষকে তুমি আহ্বান করো, ডাকো। খতিব সাহেব বলছেন এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত চলতে থাকে। মানুষকে সুন্দর ভাষায় কথা বলেছেন, যে ভাষা, যে কথাগুলো মানুষের হৃদয়কে ছুঁয়ে যেত। তিনি ধৈর্য ধারণ করে মানুষকে আহ্বান করেছেন, যে ধৈর্যের কারণে তার সামনে যত বাধা বিপত্তি এসেছে সেগুলোকে তিনি মোকাবেলা করতে পেরেছেন। তিনি মানুষের সাথে কোনোভাবেই অজ্ঞতার বিনিময়ে, অজ্ঞ আচরণ দিয়ে, মূর্খতাসুলভ আচরণ দিয়ে আচরণ করেন নাই, আচরণ দিয়ে সেগুলোকে মোকাবেলা করেন নাই। কেউ তার সাথে দুর্ব্যবহার করেছে, তিনি তার সাথে সৎ ব্যবহার করেছেন। কেউ কারণ তার সাথে রুক্ষতা, রূঢ়তা, কর্কশ আচরণ করেছে, তিনি তার সাথে নম্রতা, বিনয়তা দেখে আচরণ প্রকাশ করেছেন। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতে থাকেন। তার দাওয়াতে, তার কথায়, তার কর্মে শুধু মহাব্বত, ভালোবাসা, অন্যের উপর দয়া করা, এই বিষয়গুলো প্রকাশ পেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিশেহারা ব্যক্তির প্রতি দয়া দেখাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্কশ ভাষীর সাথে বিনয় আচরণ করতেন। যে তার সাথে দুর্ব্যবহার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সদয় আচরণ করেছেন। এমনকি কঠিন মুহূর্তেও তিনি সদয় আচরণ করতেন। তিনি কখনোই অজ্ঞতার বিনিময়ে অজ্ঞতা দেখাতেন না। তিনি কখনোই মূর্খতাসুলভ আচরণের বিপরীতে ওই জাতীয় আচরণ করতেন না। তিনি কখনো কঠোরতার বিপরীতে কঠোরতা, রূঢ়তা দেখাতেন না। আমাদের সমাজে নানান রকমের আওয়াজ, স্লোগান দেখা দেয়। আমাদের সমাজে বহুবিধ ঝগড়া, মূর্খতাসুলভ আচরণ এবং বিবাদ আমরা লক্ষ্য করি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতিটি, যে নীতিটি অত্যন্ত সুন্দর, কার্যকরী এবং যুগোপযোগী, এই নীতিটির প্রতি কতই না মুখাপেক্ষী। আমাদের উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি অবলম্বন করা এবং সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ অবলম্বন করে আমাদের চলা। এই দিকে খতিব সাহেব ইঙ্গিত করে বলছেন। তিনি বলছেন ওয়াইযা তাহাদ্দাসতা আন খুলুকিহি, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, তার আচরণ নিয়ে, তার ব্যবহার নিয়ে কথা বলেন, তাহলে আপনি সেই বর্ণনা শেষ করতে পারবেন না। এত সুন্দর আচরণ, এত বিশাল আচরণের অধিকারী ছিলেন, ভালো আচরণের অধিকারী ছিলেন, সেগুলো কলমে লিখে শেষ করার মতো নয়। তিনি বলছেন কানা সাফহু ইনদাহু সাজিয়া, ক্ষমা করে দেওয়া, উদারতা প্রদর্শন করা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তারপরে তিনি বলছেন ওয়াল কারামু আদাহ, এবং বদান্যতা দেখানো এটা তার অভ্যাস ছিল। ওয়াত্তাওয়াযু তারিকান, কোমলতা, নম্রতা এটা ছিল
বিনয়তা, এটা ছিল তার পন্থা। তিনি এই পন্থা অবলম্বন করে চলতেন। ফাকানা ইয়াফু আন যালামাহু, যে তার প্রতি জুলুম করেছে তিনি তাকে ক্ষমা করে দিতেন। যে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার কাছে গিয়ে সম্পর্ক জোড়া লাগাতেন। তিনি তার সাথে যে দুর্ব্যবহার করেছে তাকে তিনি সম্মান দেখাতেন, সম্মান দেখিয়ে কথা বলতেন, আচরণ করতেন। যে দুশ্চিন্তাগ্রস্ত তাকে তিনি সান্ত্বনা দিতেন। ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দিতেন। যারা ছোট তাদের প্রতি দয়া, স্নেহ, মমতা, ভালোবাসা প্রদর্শন করতেন। বড়দেরকে সম্মান, শ্রদ্ধা করতেন। এবং তিনি ধনী গরিবের মধ্যে কোনো রকমের বিভাজন করতেন না। ধনী দেখে তাকে সম্মান দেখাবেন, গরিব দেখে তাকে অসম্মান করবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে ছিল না। তিনি তার যারা সাহাবী ছিলেন, তার সঙ্গী সাথী ছিলেন, তাদের সাথে বসতেন, তাদের সাথে কথা বলতেন এমন ভাবে যেন তিনি তাদেরই একজন। আগন্তুক এসে পার্থক্য করতে পারত না। এরকম মজলিসে তিনি তার সাহাবীদের সাথে একাকার হয়ে যেতেন, মিশে যেতেন। তবে হ্যাঁ, খতিব সাহেব বলছেন, তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে এমন এক হাইবা ছিল, এমন এক প্রভাব ছিল তার ভেতরে, তার ভেতরে ব্যক্তিত্বে এমন এক প্রভাব ছিল যে প্রভাব সকল মানুষের অন্তরটাকে পরিপূর্ণ করে রাখত। ফলে তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতেন। তার জন্য এমন মহব্বত আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে মহব্বত সকলের হৃদয়টাকে পরিপূর্ণ করে রেখেছিল। সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রদর্শন করতেন। আল্লাহু আকবার। খতিব সাহেব তারপরে বলছেন, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে চলে আসেন। অনেক ঘটনা রয়েছে, তিনি সংক্ষিপ্তভাবে শুরুতে বলেছিলাম, তিনি খতিব সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ উল্লেখ করছেন, এজন্য অনেক সংক্ষিপ্ত বিষয় রয়েছে। তিনি বলছেন, উহুদের যুদ্ধ, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন, তার মাথায় আঘাতপ্রাপ্ত হন, রক্ত ঝরে তার শরীরে, তার মাথা থেকে পবিত্র রক্ত ঝরে, তার দাঁত ভেঙে যায়, এমন একটা অবস্থা। সেখানে তিনি খুব আহত হন, শরীর ব্যথায় বেদনায় জর্জরিত হয়, কিন্তু তবুও তার হৃদয় থেকে প্রতিশোধের উচ্চারণ বাণী আসে না, প্রতিশোধের বাণী উচ্চারিত হয় নাই। তিনি কখনোই তার মুখ দিয়ে কোন রকমের হুঁশিয়ারি উচ্চারণ করেন নাই। যারা তাকে আঘাত করেছে, তাকে এভাবে রক্তাক্ত করেছে, তাদের জন্য তিনি হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেন নাই, প্রতিশোধ নেওয়ার মতো কোন রকমের চিন্তা ভাবনাও করেন নাই। বরং তিনি এমন কথাই উচ্চারণ করেছেন যে কথাটা কেবলমাত্র মহৎ ব্যক্তিদের মুখ দিয়েই বের হয়। তিনি বলছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ, আপনি আমার এই জাতিকে ক্ষমা করে দেন, এরা তো জানে না, এরা না জেনে এই আক্রমণ করেছে, এরা না জেনে তোমার দিনের উপর, তোমার নবীর উপর আক্রমণ করেছে, তোমার ইমানদার বান্দাদের উপর আক্রমণ করেছে, দিনের উপর আক্রমণ করেছে, এরা জানে না, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, যেই লোকগুলো আপনার দাঁত ভাঙবে, মাথা ভাঙবে, রক্তাক্ত করবে, আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েন না। এরকম মানুষ পাওয়া একেবারে অসম্ভব প্রায় বর্তমান যুগে। আর সেই যুগে আরো অসম্ভব ছিল, সেই যুগে আরো অসম্ভব ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হিংসা পোষণ করতেন না। তিনি বলছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি, আল্লাহ আপনি আমার কওমকে ক্ষমা করে দেন, এরা জানে না। এই হলো আমাদের নবী, যিনি যেই মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন, দেশান্তর হয়েছেন, মক্কা থেকে তিনি দেশান্তর হয়েছেন। মক্কাবাসী তার উপর কত রকমের জুলুম করেছে, অত্যাচার করেছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, নানাবিধ অত্যাচার করেছে। সেজদা দিচ্ছেন, উটের ভুঁড়ি নিয়ে মাথার উপর চাপিয়ে দিয়েছে, ভালো সেজে ডেকে নিয়ে গিয়েছেন, বসিয়েছেন এমন জায়গায়, এমন এক ওয়ালের পিছনে, যে ওয়ালের উপর আগে থেকে পাথর প্রস্তুত করে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবে, উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করে ফেলবে। সেই কওম যারা তাকে নিজ ভূমি থেকে, মাতৃভূমি থেকে দেশান্তর করেছে, বের করে দিয়েছে, অবশেষে ৮ম হিজরিতে সেই মাতৃভূমি মক্কা মুকাররমাকে বিজয় করেন। বিজয় করে ওই সমস্ত লোকগুলোকেই পাকড়াও করেন যারা তার উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এই লোকগুলো তার সামনে উপবিষ্ট, সবার মাথা অবনত। আর সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা খাড়া। তিনি হচ্ছেন শাসক, তার হাতে পূর্ণ শক্তি রয়েছে। তিনি তার তরবারি উন্মুক্ত করেন নাই,
তাদের উপর চাইলেই তিনি নির্যাতন বা শাস্তি দিতে পারতেন, তাদের অপরাধের শাস্তি দিতে পারতেন, তিনি তাদেরকে শাস্তি দেন নাই। তিনি তরবারি উন্মুক্ত না করে তিনি তার ক্ষমা, উদারতার বৈশিষ্ট্য গুণটাকে উন্মুক্ত করে দেন এবং তাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর কোনো রকমের অভিযোগ নেই, তোমাদের উপর কোনো হুমকি ধমকি তিরস্কার কিছুই আমরা করব না, তোমাদের উপর কোনো রকমের প্রতিশোধ আমরা নেব না। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর আল্লাহ পরম দয়ালু, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। যে লোকগুলো আপনাকে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে, আপনি সেই লোকগুলোর উপর প্রভাব বিস্তার করার পরে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, এই গুণটা কেমন উন্নত গুণ এবার চিন্তা করে দেখুন। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন গুণের অধিকারী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে একজন মানুষের যে গুণগুলো থাকা উচিত এরকম সকল শ্রেষ্ঠ গুণে গুণান্বিত ছিলেন। তিনি এমন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি এই রাষ্ট্রের মানুষগুলোকে উন্নত চরিত্রের উপর তাদেরকে গঠন করেছেন, সততার উপর তাদেরকে তিনি গঠন করেছেন। তিনি এমন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি তার উম্মতকে সৎ চরিত্রের উপর, সততার উপর, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে ওই জাতি গঠন করেছেন। তিনি উন্নত সভ্যতার বীজ বপন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে একজন শ্রেষ্ঠ স্বামী ছিলেন, যিনি পরিবারের কাজগুলো মহব্বতের সাথে এবং দায়িত্ববোধের সাথে আঞ্জাম দিতেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন। স্ত্রীদেরকে পূর্ণ ভালোবাসতেন, স্ত্রীদেরকে পূর্ণ নিরাপত্তা দিতেন, তাদেরকে পূর্ণ সম্মান করতেন। তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন, রান্না বান্নার কাজেও সহযোগিতা করতেন, ঘরের কাজেও সহযোগিতা করতেন। আজান হলে সেই কাজ ফেলে দিয়ে আবার মসজিদেও চলে আসতেন। এমন ছিলেন তিনি পরিবারের অভিভাবক হিসেবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে শুকরগুজার বান্দা ছিলেন। তিনি রাতের গভীরে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়তেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, কিয়াম করতেন, দুটা পা ফুলে যেত, এরকম ছিলেন তিনি। একাধারে যেমন সমাজ সংস্কারও ছিলেন, সমাজের রোগ ব্যাধিগুলো, সমস্যাগুলো সমাধানে তিনি প্রচেষ্টা করেছেন এবং সমাজকে দুর্নীতি মুক্ত করতে, অন্যায় মুক্ত করতে, বৈষম্য বিরোধী উদ্যোগ গ্রহণ করতে তিনি পূর্ণ সফল ছিলেন, সচেষ্ট ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ মানবীয় উন্নত গুণ দিয়ে প্রেরণ করেছিলেন। বিদায় হজ্জের সময় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়ান এবং চিরস্মরণীয়, অবিস্মরণীয়, অমর একটি খুতবা দেন, ভাষণ দেন। এই ভাষণে এই মানব জাতির সভ্যতা রচিত হয়েছে, এই মানব জাতির সুষম বন্টন যেন তাদের মাঝে প্রতিষ্ঠিত হয়, তাদের ভেতরে যেন ন্যায় শৃঙ্খলার বীজ বপন হয়, সেই উপাদানগুলো তার এই মূল ভাষণে ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণে সাম্যের ডাক দেন, সমাজে অন্যায়, অশ্লীলতা এবং বেহায়াপনা যেন না থাকে সেই ব্যাপারে তিনি সতর্ক করেন। সমাজে মানুষের মধ্যে যেন অন্যায় ভিত্তিতে, বেইনসাফের ভিত্তিতে কোন রকমের বৈষম্য না থাকে, তারতম্য না থাকে। ধন সম্পদের কারণে, সামাজিক স্ট্যাটাস বা পারিবারিক পরিচয়ের কারণে অথবা শক্তি সামর্থ্য থাকার কারণে যেন সমাজের মানুষের মধ্যে কোন রকমের বৈষম্য না থাকে, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেন এবং মানুষের মধ্যে ভেদাভেদের বা বৈষম্যের ইলাহি ঐশিক মানদণ্ড তিনি উপস্থাপন করেন। মানুষের মধ্যে ভেদাভেদ বা বৈষম্য বলতে উদ্দেশ্য হচ্ছে কে সম্মানী, কে সম্মানের দিক থেকে নিচু,
এটার মানদণ্ড একটাই বলে তিনি উল্লেখ করেন, আর সেটা হচ্ছে যে তাকওয়া। তাকওয়ার ভিত্তিতেই সম্মানী অসম্মানী এটা নির্ধারিত হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায়ী বাণীতে ঘোষণা দিয়ে বলেছিলেন, লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন, আরবীর কোন ফজিলত শ্রেষ্ঠত্ব নেই অনারবীর উপর, অনারবীর কোন শ্রেষ্ঠত্ব নেই আরবীর উপর, শ্বেতাঙ্গের সাদা চামড়ার মানুষের কোন শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গ কালো চামড়ার মানুষের উপর, অনুরূপভাবে কৃষ্ণাঙ্গের কোন শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গ মানুষের উপর, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া। যার তাকওয়া বেশি সেই শ্রেষ্ঠ, যার তাকওয়া বেশি সেই অধিক সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিনও এই কথাটি মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিয়ে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি তোমাদের মধ্যে যে বেশি তাকওয়াবান। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে সম্মান মর্যাদা মানদণ্ড উল্লেখ করে এই বিষয়গুলো তার উম্মতকে শিখিয়ে দেন। প্রিয় দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারেও বিদায়ী হজ্জের এই ভাষণে, অবিস্মরণীয় এই ভাষণে, ঐতিহাসিক ওই ভাষণে নারীদের ব্যাপারেও তার উম্মতকে ওসিয়ত করেন, আমরা যেন নারীদের সাথে, স্ত্রীদের সাথে সৎ আচরণ করি, সদাচরণ করি, তাদের হক পূর্ণভাবে দিই, তাদেরকে সম্মান দেখায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে কোনো রকমের জুলুম করা থেকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের রক্ত হরণ করা, রক্তপাত করা, কাউকে আঘাত করা, এগুলো থেকে সতর্ক করেছেন। মানুষের সম্মানহানি করা থেকে আমাদেরকে সতর্ক করেছেন, এগুলোকে হারাম ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়, ইনসাফ এবং সহানুভূতির বীজ বপন করেছেন তার ওই ভাষণের মাধ্যমে। প্রিয় দিনী ভাইরা, খতিব সাহেব এভাবে আজকের খুতবার প্রথম অংশের একেবারে শেষে বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজ্জের ভাষণ শেষ করেছেন একটি অমীয় মূল্যবান বক্তব্যের মাধ্যমে, কথা আমাদেরকে শোনানোর মাধ্যমে, যেই কথাটি মুমিন মুসলমানদের নাজাতের মাধ্যম, যেই কথাটি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের মানদণ্ড হিসেবে কাজ করে। আর সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাযিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা যতদিন এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, অর্থাৎ এই দুই জিনিসের উপর চলবে, আমল করবে, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলছেন, তোমরা এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরো, আল্লাহর কিতাব কোরআন ও সুন্নতি এবং আমার সুন্নাত হাদিস নবীর সুন্নাতের উপর যদি আমল করো, কিতাবের উপর আমল করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরাহ হবে না। আল্লাহু আকবার। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণ শেষ করেছিলেন। খতিব সাহেব আজকের খুতবার প্রথম অংশ এই কথা বলে শেষ করেছেন। তারপর দ্বিতীয় খুতবায় তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাতকে পৌঁছে দিয়েছেন, আমানতকে আদায় করে দিয়েছেন, তার উম্মতকে সঠিক শিক্ষা দিয়েছেন, তিনি ইসলামী সভ্যতা কায়েম করেছেন। এবং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করে তিনি বিদায় নিয়েছেন। বিদায়ী মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য সবচেয়ে বড় করণীয়, পালনীয়, গ্রহণীয় বিষয়টিকে তিনি ভুলে যান নাই, বরং বিদায়ের মুহূর্তে, শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তেও তিনি তার উম্মতকে ওসিয়ত করে বলেছেন, আস-সালাহ আস-সালাহ ওয়া মা মালাকাত আইমান, সালাত, তোমরা নামাজকে গুরুত্ব দাও, নামাজকে হেফাজত করো, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, কর্মচারী, দাস দাসী, গৃহকর্মী, গৃহকর্ত্রী, তোমরা তাদের ব্যাপারে সচেতন হও, সতর্ক হও, তাদের হক পূর্ণভাবে আদায় করো। এই কথাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা। মৃত্যুর আগ মুহূর্তে তিনি এই কথা বলেছেন। সম্মানিত দিনী ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই শেষ মুহূর্তে
তিনি দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে বের হয়েছেন। তিনি তার সাহাবাদের দিকে তাকিয়েছেন যারা মসজিদে উপস্থিত ছিল, অত্যন্ত গভীর ভালোবাসার সাথে কি যেন চিন্তা করছেন। এই চিন্তা নিয়ে তিনি সাহাবীদের দিকে তাকিয়েছেন। তার এই তাকানো, তার এই পর্যবেক্ষণ পূর্ণ মহব্বতের সাথে ছিল, যেন প্রত্যেকের হৃদয়ে ছুঁয়ে গিয়েছে তার এই তাকানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার শেষ সময়ে তিনি সাহাবীদেরকে দেখে এসে মসজিদ থেকে বের হয়ে এসে তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে বুকে মাথা রেখে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে তার এই কথা ছিল, যেটা একটু আগে উল্লেখ করলাম, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। খতিব সাহেব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে আত্মা আলাদা হয়ে যায়। দেহ থেকে আত্মা আলাদা হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক থেকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক রয়ে গিয়েছে, তার সুন্নাত রয়ে গিয়েছে, তার কর্ম রয়ে গিয়েছে, তার উপদেশ বাণী রয়েছে। তিনি যে বিষয় নিয়েছেন, যে রিসালাত নিয়ে এসেছেন, সেগুলো রয়েছে। তিনি যে আমানত নিয়ে এসেছেন, সেই আমানত এই উম্মতের ঘাড়ে এখনো রয়েছে। এই আমানত আমাদের উচিত রক্ষা করে চলা। এই উম্মতের উচিত এই আমানত রক্ষার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আদর্শ গ্রহণ করে জীবনকে বাস্তবায়ন করা। তাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে পুনর্জীবিত করা। উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে এই উম্মতের কাছে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়া, তাবলীগের কাজ করা, এই দ্বীনকে প্রচার ও প্রসার করা। খতিব সাহেব শেষ কথায় বলছেন, ফামান আহাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং যথার্থভাবে ভালোবাসে, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জীবিত করে তার নিজের মাঝে, তার পরিবারের মাঝে, তার এলাকার মানুষের মাঝে, তার সমাজে, দেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যেন জীবিত করে, মানে আঁকড়ে ধরে পালন করে। সে নিজে পালন করবে, পরিবারকে পালন করা শেখাবে, সমাজকে শেখাবে। কে? যে প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসে। তিনি বলছেন, ফাল মাহাব্বাতুস সাদিকা, প্রকৃত মহাব্বত লাইসাত ইদ্দিআউন বিল লিসান, এটা শুধু মুখে দাবি করার নাম নয়। রাসূলকে ভালোবাসি, আশিকে রাসূল বলে দাবি করে অনেকে, অথচ রাসূলের সুন্নতের কিছুই তার মধ্যে নাই। নামাজও পড়ে না, বাহ্যিক লেবাস চালচলনে কোন রকমের সুন্নতের কিছুই নাই তার মধ্যে, তার ধারে কাছে নেই, অথচ আশিকে রাসূল দাবি করে। খতিব সাহেব বলছেন, রাসূলকে মহব্বত করার দাবি এটা শুধু মুখে দাবি করার বিষয় না, বরং এটা কার্যে পরিণত করার বিষয়, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে অনুসরণ করার মাধ্যমে এই দাবি কার্যকর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন। এতটুকু বলে আজকে খতিব সাহেব আজকের খুতবা শেষ করেছেন। খুতবার শেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন। এই উম্মতের সকলের জন্য কল্যাণ চেয়ে দোয়া করেছেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, আপদগ্রস্ত, মুসিবত, জুলুমের শিকার ফিলিস্তিনবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, সবচেয়ে সীমা লঙ্ঘনকারী জালেম জাতি ইহুদি, বর্বর ইহুদিদের ধ্বংস চেয়ে তিনি দোয়া করেছেন। তিনি মুসলিম মিল্লাতের যারা শাসক রয়েছেন তাদের হেদায়েত কামনা করেছেন, তাদের যথার্থতা কামনা করেছেন, তারা যেন সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুপাতে পরিচালনা করতে পারে, দেশ জাতি মুসলমানদের কল্যাণে কাজ করতে পারেন, এই দোয়া করেছেন। তিনি সমগ্র বিশ্বের মুসলমানদের কল্যাণ কামনা করেছেন। এইভাবে খতিব সাহেব আজকের খুতবার শেষে সবার জন্য কল্যাণ এবং মঙ্গল কামনা করে আজকের খুতবা শেষ করেছেন। আজকের এই আলোচনা শেষে রব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুপাতে জ্ঞান অর্জন করে
তার সিরাত অনুপাতে আমাদের জীবনকে ধারণ করার, লালন করার, পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা নবী সম্পর্কে যত বেশি জানতে পারবো, ততই আমরা নবী সম্পর্কে তার প্রতি ভালোবাসা অর্জন করতে পারবো, ততই আমরা তার পদাঙ্ক জেনে আমল করার প্রতি উদ্গ্রীব হতে পারবো, উৎসাহ নিতে পারবো। রব্বুল আলামিন আমাদেরকে নবীর সিরাত জানার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলের সুন্নতের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। রাসূলের মহব্বত নিয়ে জীবনটাকে যাপন করার তৌফিক দান করুন। আমরা মদিনার এই জীবনে যতদিন রয়েছি, এই সময় যেন আমরা আরো বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছেন, রব্বুল আলামিন সকলকে এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত লিপিবদ্ধ করুন, তাদের আমলনামে লিপিবদ্ধ করুন এবং এটাকে নাজাতের ওসিলা করে দিন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন মসজিদে নববীর ঠিক এই পাশে, এই যে সামনে, এই ডান পাশে যে চেয়ার রয়েছে, এখানে প্রতিদিন মাগরিবের নামাজের পর বাংলা ভাষায় বয়ান পেশ করা হয়। বিশেষ করে হজ্জের মৌসুম, হজ কেন্দ্রিক, মদিনা জিয়ারত কেন্দ্রিক আলোচনায় উপস্থাপন করা হয়। আপনারা নিজেরা উপস্থিত হবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন এবং এই বিষয়টি আপনারা প্রচার করবেন। ইনশাআল্লাহ আগামী সোমবার থেকে একেবারে নিয়মিত প্রতিদিন হজ মৌসুম শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন আলোচনা পেশ করা হবে। এখন এই যে শনি আর রবিবার, এই দুদিন বন্ধ থাকবে না। আগামীকাল এবং পরশুদিন, এই দুদিন বাদে একেবারে ধারাবাহিকভাবে এখন থেকে আলোচনা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন। এই কামনা রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।